একটা নারীর শরীর সুস্থ থাক কিংবা অসুস্থ, মন ভালো থাক কিংবা খারাপ, তাকে তো রান্না করতেই হবে। কারণ তার সংসার বলে কথা, তার সন্তান, তার স্বামীদের কথা চিন্তা করেও তাদের রান্না করাই লাগে। যদি তার কোনো রান্না করার ওয়ে না থাকে, অন্য কেউ রান্না করে না দেয়, যারা একা আছে তাদের তো অবশ্যই নিজেদের রান্নাটা নিজেরাই করতে হবে, এটাই নিয়ম। তো নারীদের রোজকার রুটিন রান্না করা, সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় বাচ্চাদের নাস্তা দেওয়া। তো এটা আমাদের একটা সরকারি চাকরির মতো। সরকারি চাকরির অবসর আছে, কিন্তু এটার কোনো অবসর নেই। যতদিন পর্যন্ত সুস্থ থাকে ততদিন পর্যন্ত এটা চালিয়ে যেতে হবে। এটাই প্রকৃতির নিয়ম। আল্লাহ এভাবে নিয়ম করে দিয়েছে, তার ব্যতিক্রম তো আর করাই যাবে না। কারণ পুরুষরা বাইরে কাজ করে, তারপরে সংসারের জন্য উপার্জন করে নিয়ে আসা, নারীরা বাসায় রান্না করে। এটাই তো আমাদের জীবন, তাই না? তো যাই হোক, আমি আজকে একটু চিংড়ি মাছ ভুনা করব, একটু খাসির মাংস রান্না করব, ডাল আর বেগুন ভাজা। তো যদিও খাসির মাংসটা রান্না করা আমার যে আহামরি মজা হয় তা না, কিন্তু আমি মজা করে রান্না করার চেষ্টা করি। কারণ প্রতিটা মেয়েই চায় যে তার রান্নার প্রশংসা সবাই করুক। তো আমি চেষ্টা করি যে ঠিক ভালোভাবে রান্না করার জন্য। কখনো খুবই মজা হয়, কখনো অ্যাভারেজ হয়। তো চেষ্টা করি যাতে খাবার স্বাদটা খুব ভালোভাবে বজায় থাকে, খেয়ে যাতে প্রশংসা করে। তো এদিকে চিংড়ি মাছগুলি আমার একবারে ফ্রেশ করাই ছিল, জাস্ট আমি একটু ধুয়ে দেন মশলা মাখিয়ে নিলাম। এখন ভেজে নিব। আর ওইদিকে আমি খাসির মাংসের জন্য মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছিলাম, একটু ঝাল করে বেশি করে মশলা দিব। আর সাজালের বাবা টমেটো দিলে খেতে পছন্দ করে, আর টমেটো দিলে দেখা যাচ্ছে যে কালারটাও খুবই সুন্দর হয়। তাই আমি প্রতিটা মাংসের মধ্যেই টমেটোটা দেওয়ার চেষ্টা করি। আর যা যা মশলার প্রয়োজন, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট, এগুলি দিয়ে আর গোটা গরমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাংসগুলি দিয়ে আবার কষিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলি ভেজে তুলে নিয়েছি। আর ওই প্যানটার মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো রান্না করতে তেমন তো আর টাইম লাগে না, 2-3 বার্নারে বসিয়ে দিলে দেখা যাচ্ছে যে 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যায়। কিন্তু রান্নার পরে বা আগে যে কাজগুলো গুছানোগুলো, ওইগুলি করতে বেশ অনেকটা টাইম লেগে যায়। আর আমি চেষ্টা করি যে রান্না করার পাশাপাশি মোটামুটিভাবে কিচেনের কাজগুলি সেরে ফেলা। যেমন তরকারিটা নাড়তেছি, ওদিকে হয়তো একটা প্লেট বের হয়েছে বা একটা কোনো প্যান বের হয়েছে, আমি সাথে সাথেই সেটাকে ধুয়ে ফেলি, ধুয়ে ঝরা দিয়ে দিই। তো পরে দেখা যাবে যে পানিটা ঝরে গেলে একটু পরে মুছে রেখে দিলেই হয় জায়গাটা জায়গায়। তো একসাথে রান্নাটাও হয়ে যায়, প্লাস ওই কাজটাও হয়ে যায়। আর পরে তেমন ঝামেলা হয় না, কারণ 2টার মধ্যে সাজালের বাবা চলে আসে বাসায়। তো ওই টাইমের আগেই আমার সব কাজ শেষ করা লাগে। সকালে উঠে নাস্তা থেকে শুরু করে দেন দুপুরের রান্না পর্যন্ত একটু প্যারা যায়, কারণ খুব তাড়াহুড়া করে করতে হয়। দেন দুপুরের পর থেকে আর তেমন ঝামেলা থাকে না, কারণ সাজালের বাবা খেয়ে রেস্ট নিয়ে পরে আবার চলে যায়। তো সন্ধ্যায় দেখা যাচ্ছে যে বাচ্চাদের একটু নাস্তা বানিয়ে দিলে হয়ে যায়। আর আমি দুপুরের আর রাতের রান্নাটা একসাথেই করে নিই, তাই আর ঝামেলা হয় না। মাঝে মধ্যে যদি অন্য খাবার করি তাহলে দেখা যাচ্ছে যে সেটা রাত্রে করি, কিন্তু ম্যাক্সিমাম সময় 2 বেলার রান্নাটা একসাথে করি। আর সাজালের মাংসটা একটু বেশি করে রান্না করলে 2-1 দিন চলে যায়। তো এভাবেই কাজগুলিকে গুছিয়ে করার চেষ্টা করি, যাতে আমার সহজ হয়ে যায়, খাটনি কম হয়। কারণ হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করাটা খুবই কষ্টকর। কারণ যারা আমরা বাংলাদেশ থেকে এসেছি, বরাবর মোটামুটি ম্যাক্সিমাম কাজই রান্না ছাড়া হেল্পিং হ্যান্ডরা করতো। তো বাইরে তার ওই ওয়েটা নাই, নিজের কাজ নিজেরই সব করা লাগবে। তো আস্তে আস্তে অ্যাডজাস্ট হতেও একটু টাইম লাগে। এখন প্রায় অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। 2টার আগেই আমার গোসল নামাজ সব শেষ হয়ে যায়, কারণ ওই টাইমটা আমি ফ্রি থাকতে চাই, একসাথে খাওয়া দাওয়া করতে চাই। তাই আগের ভাগে আমি সব কাজগুলি করে রাখি। তো এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। আমার চিংড়ি মাছটাও প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন বেগুনটাকে আমি ভেজে নেব। তো মোটামুটিভাবে খাসির মাংস রান্না, ডাল রান্না, মাছ রান্না, বেগুন ভাজা সবই প্রায় হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে আজকের সিম্পল একটা রান্না ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো বেগুন আমার ছোট্ট একটা প্যানের মধ্যে দিয়েছিলাম। তো একটু পরপর
হচ্ছে তুলে তুলে করা লাগতেছিল। তো এই তো মোটামুটিভাবে বেগুনটা ভাজলে আর হচ্ছে মাংসের ঝোলটা কমলেই হয়ে যাবে। তো মাংসটা ঝোলটা কমে আসার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ ভাজা জিরার ফাঁকি দিই। তো এটার গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই হচ্ছে আমি মানে কাঁচা জিরাটা হচ্ছে কষানোর সময় দেই আর ভাজা জিরাটা হচ্ছে একদম নামানোর আগে দেই। এই তো আমার রান্নার ফাইনাল লুক, ভাত, ডাল, মাংস, মাছ আর হচ্ছে বেগুন ভাজা। সিম্পল খাবার আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।